নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানাই। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় মটরশুঁটির কচুরি অনবদ্য লাগে। সাথে যদি হয় আলুর দম কিংবা ছোলার ডাল। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় গরম গরম মটরশুঁটির কচুরি। আসুন দেখে নেওয়া যাক আমি কেমনভাবে বানালাম পুড়ে ঠাসা মটরশুঁটির কচুরি। মটরশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে সেদ্ধ করে নেব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা। তার মধ্যে লবণ, চিনি, রিফাইন্ড অয়েল, এই সমস্ত উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মেখে নেব। ময়ন যত ভালো করে দেওয়া হবে কচুরি তত খাস্তা হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। লুচির ময়দা যেরকম মাখা হয় সেরকম কচুরির ময়দাও মাখতে হবে। ময়দা মাখা হয়ে গেলে হাতে অল্প তেল নিয়ে ময়দার ওপরে লাগিয়ে দেব। ময়দা মাখাটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এবারে কচুরির পুর তৈরি করে নেব। মিক্সিং জারে সেদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়েছি। তার মধ্যে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। আর কড়াইতে অল্প রিফাইন তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়িয়ে নিতে হবে। পুরটাকে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের সময় ধরে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প চিনি অ্যাড করেছি। দেখো কেমন পুরটা একত্রিত হয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে গেছে, প্যানের গায়ে লেগে যাচ্ছে না। এবারে পুরটাকে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ময়দাটাকে ভালো করে ঠেসে নিয়ে ছোট ছোট আকারে লেচি করে নিতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবারে হাতের তালুর মধ্যে একটা লেচি গোল গোল করে আঙুলের সাহায্যে লেচিকে একটা বাটির আকারে শেপ তৈরি করে নিয়ে পুরটা বাটির মধ্যে দিয়ে দেব। বেশি পুর দেওয়া যাবে না। বেশি পুর দিলে বেলার সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম পরিমাণ পুর দিতে হবে। এবারে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। তারপর গোল করে নিতে হবে। এইভাবে প্রতিটা লেচির মধ্যে পুর ভরে নিতে হবে। এবার কচুরিটাকে বেলে নিতে হবে। হালকা হাতে কচুরিগুলোকে চাপ দিয়ে বেলে নিতে হবে। এখানে আমি অল্প ময়দা ব্যবহার করেছি বেলার সময়। আমার সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেছে। ভাজার জন্য হাই ফ্লেমে তেল গরম করে নিতে হবে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাকেও ভেজে তুলে নিতে হবে। 2 পিঠ ভাজা হয়ে গেলে এবারে কচুরিটিকে তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দিতে হবে। এইভাবে প্রতিটা কচুরিকে ভেজে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে
আছে ফুলকো ফুলকো গরম মটরশুঁটির কচুরি। আমি ছোলার ডালের সাথে মটরশুঁটির কচুরি পরিবেশন করেছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।